আপা, সে আমার সর্বনাশ করেছে। সে একটা লম্পট, অভদ্র, চরিত্রহীন ছেলে। আপা, ও আমারও সর্বনাশ করেছে। ছি ছি রাকিব, আমি তোমাকে ভালো মনে করেছিলাম, সেখানে তুমিও। ভুলটা না আমারই হয়েছে, আমার এই সহজ সরল দুটো বোনকে তোমার সাথে মিশতে দেওয়া। তাই তুমি এরকম খাম্বার মধ্যে দাঁড়িয়ে আছো কেন? তোমার ভাইকে কিছু বলো। আহা, আমি কি বলবো? আমি তো কিছু বুঝতে পারছি না। ও, তোমার মাথায় কিছু ঢুকছে না তাই না? ঢুকবে কি করে? তোমার ভাই যে একটা জিনিস, এটা বুঝেছো তো? আরে ভাবি, আমার কথা তো শোনো। থাক, তোমার কথা আর শোনার দরকার নাই। তার কারণ কি জানো? এই যে তোমার ভাই, তোমার বড় ভাই, সে ওনার বিয়ের আগে আমাকে অনেক মিথ্যা কথা বলেছে। তুমি তো তার আদরের ছোট ভাই, তোমার চরিত্রটা কেমন হবে আর? হ্যাঁ, আহা, এসব কথা কি এখন না বললেই নয়? কি হয়েছে শোনো, বল। আর আমার না খুবই লজ্জা লাগতেছে। নাকে কান্না না করে কি হয়েছে সেটা বল। তাহলে শোনো আপা,